রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা এবং রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। আপনাদেরকে আরো একবার জানাবো, রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা এবং নতুন স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হলেন হরেকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে পরিষদীয় পর্যটন দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলাবেন নন্দিনী চক্রবর্তী। আপনাদের সামনে আরো বিস্তারিত বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, একদম বছর শেষ এবং নতুন বছরেই কিন্তু রাজ্য পাচ্ছে নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। আজই নতুন মুখ্য সচিব পদে এলেন বিপি গোপালিকা, তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, এবং নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব করা হলো। অন্যদিকে যিনি মুখ্য সচিব ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, তারও 3 বছর মেয়াদ বৃদ্ধি হলো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থ উপদেষ্টা হলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নতুন বছরে কিন্তু নতুন মুখ্য সচিব এবং নতুন স্বরাষ্ট্র সচিব পেল এই রাজ্য। এবং এর আগে বলে রাখি যে এর আগে যিনি মুখ্য সচিব ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, এবং তিনি যেহেতু এবার মুখ্য অর্থ উপদেষ্টা হচ্ছেন মুখ্যমন্ত্রীর, তার কিন্তু 6 মাস আগেই তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল এবং আজকেই তার শেষ দিন ছিল, এবং বিপি গোপালিকা তার জায়গায় এলেন নতুন মুখ্য সচিব হিসেবে। অন্যদিকে নন্দিনী চক্রবর্তী, এই নন্দিনী চক্রবর্তী নিশ্চয়ই রাজ্য রাজনীতিতে মনে থাকবে এবং প্রশাসন সূত্র সকলের মনে থাকবে। এই নন্দিনী চক্রবর্তী রাজ্যপালের তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। সেখানে কিছু বেশ তখন দেখা গেছিল অনেক রাজ্য এবং রাজ্যপালের যখন সংঘাতের মধ্যে কিন্তু এই নন্দিনী চক্রবর্তীকে সরে যেতে হয়, কিন্তু সেই নন্দিনী চক্রবর্তীকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে এখন এই নবান্ন থেকে করা হলো তাকে নতুন স্বরাষ্ট্র সচিব। অর্থাৎ নতুন বছরে কিন্তু নতুন স্বরাষ্ট্র সচিব, নতুন মুখ্য সচিব পাচ্ছে রাজ্য। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থ উপদেষ্টা হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী এবং 3 বছর পর্যন্ত তিনি এই পদে থাকবেন। রুমা, আমাদেরকে জানো, এই নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিবের দপ্তরের পাশাপাশি ওর বিশেষ দায়িত্ব পালন করছেন, আর অন্যান্য দপ্তর সামলাবেন, তাই তো? একদমই, তিনি পর্যটন এবং যে ছিলেন এবং পর্যটনটা তিনি সামলাবেন, এবং অন্যান্য যে তার দায়িত্ব ছিল সেই দায়িত্ব তিনি সামলাবেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি স্বরাষ্ট্র সচিবও হলেন। এবং দেখো, এই নন্দিনী চক্রবর্তীকে নিয়ে প্রথম দিকে যদি দেখা যায়, তার প্রথমে বলা হচ্ছে যে এই প্রশাসন সূত্রের খবর যে মুখ্যমন্ত্রীর খুব পছন্দের তালিকায় ছিলেন। দেখুন, 2011 সালে যখন প্রথম এই সরকার আসে তখন খুব পছন্দের তালিকা ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়, তাকে লাইব্রেরি ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু আবার তিনি অনেক অন্যান্য পদ থেকে আসার পর তিনি রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি হন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নন্দিনী চক্রবর্তীর কিন্তু অনেক চড়াই উৎরাই হয়েছে, তার ক্যারিয়ারে কিন্তু অনেক চড়াই উৎরাই দেখা গেছে, কখনো উত্থান কখনো দেখা গেছে সেরকম ভাবে তাকে অন্য জায়গায় সরে যেতে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু আবার স্বরাষ্ট্র সচিব পদে এলেন নন্দিনী চক্রবর্তী, এবং অবশ্যই নতুন বছরে কিন্তু রাজ্য পাচ্ছে নতুন স্বরাষ্ট্র সচিব, নতুন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর নতুন মুখ্য অর্থ উপদেষ্টা। ধন্যবাদ তোমায় রুমা। এবার পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হলো। আপনাদের জানাবো, পয়লা বৈশাখকে যেমন বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হলো সরকারের তরফে একেবারে নির্দেশিকা জারি করে, তেমন রাজ্যের নতুন সঙ্গীতও ঘোষণা করা হলো। রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে এই গান গাইতে হবে এবং রাজ্য সঙ্গীতের পর জাতীয় সঙ্গীত গাইতে হবে, তবে রাজ্য সঙ্গীত দাঁড়িয়ে গাওয়া বাধ্যতামূলক। সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, আগেই বৈঠকে সঙ্গীত এবং বাংলা দিবস নিয়ে আলোচনা হয়, একেবারে সরকারিভাবে নির্দেশিকা করে তা জানিয়ে দেওয়া হলো। দুটো নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বদল বৈঠকও ডাকা হয়েছিল, বিশিষ্ট জনতাও ডাকা হয়েছিল, সেখানে প্রস্তাব রাখা হয়েছিল পয়লা বৈশাখ যেন রাজ্য দিবস এবং বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু সেই সময় তুমুল বিতর্ক হয়েছিল পয়লা বৈশাখ কি কারণে কি যুক্তিতে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা, বিশেষ করে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। বলা হয়েছিল যে সঠিক তারিখটা হওয়া উচিত 20 জুন, তার কারণ 1947 সালের 20 জুন বর্তমানে বিধানসভা তৎকালীন প্রাদেশিক সভাতে ভোটাভুটি হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রতিনিধি এবং পূর্ব বাংলার প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়েছিল। সেই ভোটাভুটিতেই সিদ্ধান্ত হয়েছিল বাংলা ভাগ হবে কি হবে না। সেদিনই সিদ্ধান্ত হয় যে বাংলা ভাগ হবে, সুতরাং 20 জুনকে তারা পালন করার পক্ষপাতী ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী এবং সরকার পক্ষ থেকে বলা হয় যে পয়লা বৈশাখকেই তারা রাজ্য দিবস হিসেবে পালন করতে চাইছে।
সেই অনুযায়ী সার্কুলার দিয়ে জানিয়ে দেওয়া হলো যে পয়লা বৈশাখকেই রাজ্য দিবস হিসেবে আগামী দিনে পালন করা হবে এবং সেই সঙ্গে বাংলার মাটি বাংলার জল এই গান যখন ঘোষণা করা হয় যে রবীন্দ্রসঙ্গীতটিকে যা রাজ্য সঙ্গীত হিসাবে রাজ্য সরকার পালন করবে, সেই সময় বিতর্ক হয়েছিল এই কারণে যে গানটাতে একটু এডিট করা হয়েছিল। যে গানের যে লাইনে একটা জায়গায় রয়েছে যে বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন, সেটাকে এডিট করে করা হয়েছিল বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন। এ নিয়ে তুমুল বিতর্ক হয় যে রবীন্দ্রসঙ্গীতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করা হচ্ছে। সেই বিতর্কের জেরেই রবীন্দ্রসঙ্গীতকে অক্ষত রেখে এডিট করা হলো না, অক্ষত রেখে বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এই লাইনটিকে অক্ষত রেখে নতুন এই রাজ্য সঙ্গীত হিসাবে রবীন্দ্রসঙ্গীতটিকে ঘোষণা করা হলো এবং বলা হলো এখন থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে 1 মিনিট 59 সেকেন্ডের এই গান গাইতে হবে, দাঁড়িয়ে গাইতে হবে এবং তারপর জাতীয় সঙ্গীত গাইতে হবে। ধন্যবাদ তোমায়।